হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমে যে কথাটা বলে আমি আমার ভিডিওটা স্টার্ট করব সেটা আগে বলে নিই। হ্যাঁ, যেমন বেচু গতকালকের ভিডিওতে জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে যে পার্টটা দিয়েছিল তার ব্লগে, সেটাকে বাধ্য হয়েছে এডিট করে বাদ দিতে। ঠিক আছে, তো সেই কারণে যখন ওর দোষটা স্বীকার করেছে অন ক্যামেরা ভিডিওতে, দেন আমরাও অ্যাজ ইট ইজ যেটা করার সেটাই করেছি। মানে যে প্রতিবাদটা যে ভিডিওর এগেনস্টে ছিল সেটাও আমরা প্রাইভেট করে দিয়েছি, অন্তত আমি তো করে দিয়েছি। কেননা দেখো, যেটার উদ্দেশ্যে ভিডিও ছিল সেটাই যখন নেই, তখন সেটা আর আমি পাবলিক রাখলাম না, প্রাইভেট করে দিলাম। এখন আমার কাছে তো এমনিই ডাউনলোড করা আছে, কখনো কোনো সময় যদি লাগে অবভিয়াসলি ইউজ করতে পারবো, কাজেই তাতে কোনো সমস্যা নেই। বাট যেটা নেই সেটাকে দেখিয়ে কোনো লাভ নেই। আর সব থেকে বড় কথা, এই যে বেচু নিজের দোষটা স্বীকার করলো বা ওটা যে ডিলিট করলো, এটার থেকে কি ওর মনে কোনো রিপেন্স হলো? একদম কিন্তু হয়নি। কারণ ওর কথা বলার টোনিং, ওর ওয়ে অফ টকিং, সবটা দেখে এবং বডি ল্যাঙ্গুয়েজ সব দেখে মনে হয়েছে বাধ্য হয়েছে জিনিসটা করতে, কারণ ও জানতো এটাকে নিয়ে কথা হবে। তার জন্য মেন্টালি প্রস্তুত ছিল। কিভাবে, কেন না, তোমাদের ধীরে ধীরে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি। যেমন মনে করো, যখন ও ভিডিওটা দিয়েছিল আমি তো স্টার্টিংয়েই দেখিনি, আমার দেখতে খানিকটা দেরি হয়েছিল। তো আমি কারোর কাছে শুনেছিলাম প্রথম 10 মিনিট কি 20 মিনিট কমেন্টস বক্স অফ করে রেখেছিল। এখন সেটা টেকনিক্যাল ইস্যু ছিল কিনা বলতে পারবো না, তবে প্রথম দিকে কমেন্টস বক্স অফ ছিল। তারপর কমেন্টস বক্স খুলে দিয়েছে, যখন কিনা আমরা দেখতে গেছি তখন বুঝতে পারিনি। কিন্তু কারোর না কারোর কমেন্টস বক্সে গিয়ে আমি এটা বুঝেছি, কারণ আমাদেরও তো অনেক জায়গায় ঘুরতে হয়, তো সেখান থেকে জানতে পেরেছি প্রথমে কমেন্টস বক্স অফ ছিল। আচ্ছা, দেন যেটা করেছিল ওই ক্লিপ অপশানটা অফ করে রেখেছিল। তো তার জন্য জানতো ওই জায়গার ক্লিপটা লোকে তুলে নেবে, তার জন্য আগে থেকেই অফ করে রেখেছিল। এবং সব থেকে বড় কথা, জানতো এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, কারণ এইটা ফার্স্ট টাইম বেচুর মানে টপিক ছিল না। এই টপিক আগেও আলোচনা হয়েছে এবং আগেও আমরা এটাকে নিয়ে প্রতিবাদ করেছি, কিন্তু ও পক্ষের বা ওর পাশের লোকজন সেইভাবে সোচ্চার হয়নি বলে ওই জিনিসটায় কান দেয়নি, এবং তার জন্য সেটাকে তখন ডিলিটও করেনি বা প্রাইভেটও করেনি, কিছুই করেনি। তখন ওইভাবেই ওর ব্লগে বা ওর ভিডিওতে হয়তো এখনও সেগুলো আছে, সেই বসে বসে গান, অমুক গান। কারণ বলে না যে এইখানে ব্যাপারটা কি হয়ে গেছে, পটি ব্যাপারটা চলে এসছে, কাজে সেই জন্য জিনিসটা ওর গায়ে বেশি করে হুল ফুটিয়েছে এবং এক প্রকার বাধ্য হয়েছে। বলছি তো বাধ্য হয়েছে, মানে মনে করো ওকে ঘাড় ধরে করানো হয়েছে, অ্যাজ ইট এটা হয়েছে। তার জন্য প্রচণ্ড আর কি আঁতে ঘা লেগেছে। তো সেই আঁতে ঘা থেকে ও বাধ্য হয়েছে ব্যাপারটা করতে এবং তারপর এই বাতলিং মারতে। ঠিক আছে, তো কি বলছে তাই না, তো বলছে কি সে তো পরে বলবো, কিন্তু আমি বলি ও জানতো এটা হবে, ও এটা করবে, ও কিন্তু পুরো ব্যাপারটাই জানতো, কিন্তু ভাবেনি এত তাড়াতাড়ি করতে হবে। কারণ ওর ভিউজ কিন্তু কামানো হয়ে গেছে, ওই ভিডিওয় ও যথেষ্ট ভিউজ কামিয়ে নিয়েছে ওর অন্যান্য ভিডিও থেকে। কাজেই এই ভিডিওয় একদিনে যা কামাবার কামিয়ে নিয়েছে, কাজেই নেক্সট ওই জিনিসটা ও তোমার ভিডিও থেকে বাদ দিয়ে দিল কি দিল না তাতে ওর কী যায় এলো, মানে মোটামুটি একটা হ্যাচকা কামাই ওর হয়ে গেছে। তো সেখান থেকে ও সাকসেস, ও জানতো এই জিনিসটা হয়তো বা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। যাই হোক, চাপ বলে ব্যাপার, তো চাপ বাপকেও ভুলিয়ে দেয়, মানে বাপের নামকেও ভুলিয়ে দেয়, সেরকম ব্যাপার। তো সেখান থেকে করেছে যখন, তখন হয়ে গেছে তার টাক গরম। তো টাক গরম থেকে এসে গেল কিছু মনের কথা, অর্থাৎ মান কি বাত। তো বেচুর ব্যাপারটা কি, বেচু বলতে বসেছে আমি তো ওটা ডিলিট করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা এমন কিছু ক্ষতি করতো না, অর্থাৎ দেশের জাতীয় সঙ্গীতকে একটা অপমানসূচক ব্যাপার সেটাও বুঝেছে, মানে ও বুঝতে পেরেছে আর কি। মানে মাকে অপমান করা হয়েছে, আমাদের দেশের মাকে অপমান করেছে বা দেশের মা অপমানিত হয়েছে, ব্যাপারটাও বুঝেছে, মানে মা ব্যাপারটাও বুঝেছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথাটা হলো ব্যাপারটা ওর যে ঘটনাটা ও দেখালো, যেটা ও প্রাইভেট ডিলিট করে দিল, ওটা ডিলিটই করতে হয়েছে, এডিট করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে ওর বক্তব্য হচ্ছে জিনিসটা এমন কিছু ক্ষতিকর ছিল না। ঠিক আছে, ক্ষতিকর ছিল না, কিন্তু ক্ষতিকর অবস্থার সৃষ্টি করলেও করতে পারতো। ও জিনিসটা ডিলিট করে দিয়েছে তো দিয়েছে, কিন্তু ছেলেকে কি শিক্ষা দিয়েছে? এইটার উপর কি আমরা জোর দিতে পেরেছি? ও কি ওর ছেলেকে শিখিয়েছে বাবা এইভাবে এই গানটি, যেটা কিনা আমাদের দেশের জাতীয় সঙ্গীত, যেটা কিনা তোমাদের স্কুলে প্রেয়ার হিসেবে হয়তো বা শেখানো হয়, সব স্কুলেই শেখানো হয়, আমি তবু হয়তো জুড়লাম ভাই ওদের স্কুল একটু আলাদাই কিছু হতে পারে। তো সেখানে এই জিনিসটাকে সব জায়গায়, সব অবস্থায়, সব মানে ভাবে গান গাইতে নেই। তোমরা স্কুলেও যখন গান গাও নিশ্চয়ই প্রেয়ার করে গান গাও, উঠে দাঁড়িয়ে সমবেতভাবে হাত জোর করে গান গাওয়ানো হয়। ঠিক আছে, হাত জোর করে লাইনে দাঁড়িয়ে প্রেয়ার করা হয়, মানে প্রার্থনা সঙ্গীত। তো সেই জিনিসটা কি এই বাড়িতে ওই বাচ্চাটা শিক্ষা পেলো?
আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু এটা ওই জিনিসটাকে ডিলিট করে দেওয়া নয়। আমাদের উদ্দেশ্য ছিল ছেলেটাকে তার বাবা বা বাড়ির লোক শিক্ষা দিক বাচ্চাটাকে, বাচ্চাটা প্রপার শিক্ষা পাক যে এই গানটার মাহাত্ম্য কী। আদৌ কি বাচ্চাটা বুঝলো সেটার উত্তর কে দেবে? ওই জিনিসটা ডিলিট হয়ে গেল তো কি হলো? ওই বেচুর ভিডিও কজন দেখে? 18,000, 20,000, খুব বেশি হলে 30,000, তার বেশি লোকজন তো দেখবে না। কোটি কোটি লোক নিয়ে আমাদের দেশ গঠিত, সেখানে 30,000 দেখলো কি দেখলো না তাতে কি যায় এলো, এবং যারাই দেখবে তারাই চিচি করবে। কেউ ওখানে সুস্থ মানুষ এই জিনিসটাকে টলারেট করতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো আসল শিক্ষাটা কি দিতে পারলো বেচুর দ্বারা কি সেই শিক্ষাটা হলো? হয়নি কিন্তু। কারণ বেচু তারপরেই বক্তব্য বলতে বসেছে, আমার দ্বারা এমন কিছু ক্ষতি হতো না এই ঘটনায়, আপনারা বরং আমাকে ভয় না দিয়ে, মানে বেচুকে ভয় না দেখিয়ে যারা কিনা রেপিস্ট, যারা কিনা টেররিস্ট, তাদেরকে শিক্ষা দিন, তাদেরকে ধরুন, তাদেরকে জেল হাজতে পুরুন, এইগুলো আমাদের উদ্দেশ্যে বলছে। মানে আমরা বেচুর দিকে কেন লক্ষ্য দিচ্ছি? বেচু তো একজন সাধারণ ব্লগার, তাহলে তার এমন কি ভুল হলো যেখানে কিনা টেররিস্ট, মার্ডারার, রেপিস্ট, যারা কিনা মারাত্মক দোষ করে ফেলছে, সেখানে তো বেচুর ভুল খুবই নগণ্য। মানে বেচু বলতে চাইছে তাকে কেন আমরা এতটা গুরুত্ব দিচ্ছি। সত্যি আমরা নিজেরাই ভাবছি কেন আমরা বেচুকে এত গুরুত্ব দিচ্ছি। এটা কিন্তু সত্যিকারের কথা, বেচুকে গুরুত্ব দেওয়ার আছেটা কি? কিন্তু আছে। বেচুর ওই ছোট্ট মাথায় ঢুকবে না যে কেন আমরা এই জিনিসটাকে নিয়ে এইভাবে সরব হলাম। এই যে এত টেররিস্ট, রেপিস্ট, এটা যে জন্মেছে, তাদের বাড়ির পরিবেশটা কীরকম ছিল আসলে সেটা দেখতে হবে। তাদের বাড়ির লোকেরা তাদের কি শিক্ষা দিয়েছিল আসলে সেটা দেখতে হবে। আর যদি তাদের বাড়ির লোক তাদের সুশিক্ষা দিত, সঠিক সময় শাস্তি দিত, সঠিক সময় তাদের অপরাধটা তাদের বুঝিয়ে দিত, তাহলে আজকে তারা এই পর্যায়ে পৌঁছতো না। বেচুর মাথায় কি সেটা ঢুকছে যে আমরা কোন দিকে ইঙ্গিত করছি? একটা বাচ্চাকে ছোট থেকে সঠিক মানুষের পথে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে আমরা ভবিষ্যতে একটা রেপিস্ট শূন্য, টেররিস্ট শূন্য, মার্ডারার শূন্য একটা দেশ পাবো। এই শিক্ষাটা আমাদের বাড়ির থেকে শুরু করতে হবে, নাকি আমরা এখন একটা টেররিস্টের পেছনে দৌড়বো, একজন রেপিস্টের পেছনে দৌড়বো, না কোনো চোর ডাকাতের পেছনে দৌড়বো। যারা যা হয়ে গেছে তারা তো হয়ে গেছে, এখন তাদের সংশোধনাগারে ধরে পুড়ে তারপর তাদের যে শিক্ষা দেওয়া হবে সেটা তো প্রশাসন করবে। কিন্তু আমরা যারা জনগণ আছি, সাধারণ লোক আছি, সুস্থ বুদ্ধিজীবী সম্পন্ন মানুষ আছি, তারা চেষ্টা করব আমাদের সমাজের মধ্য থেকে, আমাদের পরিবেশের মধ্য থেকে, আমাদের পাশের বাড়ির বা নিজের বাড়ির পরিবেশটাকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে। তবে ভবিষ্যৎটা সুন্দর হবে। এখন যেটা হয়ে গেছে সেটা আর কোনোভাবে ঠিক করার মানে সম্ভবই নয়। এইটা পসিবল হবে আর কয়েক বছর পর, যদি আমরা এখন থেকে আমাদের সামনের প্রজন্মকে সুন্দর করে, সুন্দর সুস্থ বুদ্ধিজীবী সম্পন্নভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আজকে যদি ওই ছোটো বাচ্চাটাকে শেখাতে পারি যে তুমি তোমার মা জাতীয় মহিলাদের প্রত্যেককে সম্মান করবে, তাদের সামনে মুখ তুলে কথা বলবে না, তাদের সামনে মাথা নিচু করে কথা বলবে, পায়ের দিকে তাকিয়ে কথা বলবে, কারণ প্রত্যেক মহিলারা মায়ের জাত। এইটা যদি তাকে শেখায়, সে ছোটো থেকে কিন্তু সেই শিক্ষা নিয়েই বড় হবে। তাকে যদি শেখায় তুমি মুখে মুখে কথা বলবে না, বা পাড়া প্রতিবেশীর আর যা তোমার সহপাঠী বন্ধুরা আছে তাদের কখনো ভয় দেখাবে না, তাদের কোনো জিনিসে তোমার বাবা ওই, তোমার মা ওই, তোমার দাদু ওই, তোমার দিদা ওই, এই দেখিয়ে তাদের ভয় দেখাবে না, বরং তাদের বলবে আমরা সকলে সমান, আমরা একই মানুষ, আমরা একই জাতের মানুষ, আমরা একই বয়সী, আমরা তুমিও যে ভাত খাও আমিও সে ভাত খাই, তোমার গায়ে যে রক্ত আমার গায়েও সেই রক্ত, তুমি যে স্কুলে পড়াশোনা করো আমি সেই স্কুলে পড়াশোনা করি, তুমি যে পড়ার বই পড়ো আমিও সেই বই পড়ি, কাজে তোমার সঙ্গে আমার তফাৎটা কোথায়, তোমার বাবা কি তোমার মা কি, এই যে বিভেদ, এইটা যেন বাচ্চাটার মনে না বাসা বাঁধে। তাহলেই কিন্তু পরবর্তীকালে ওর কাছে ডিভিশন, ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো এসে যাবে। যদিও এসে যায় আজকাল স্কুলের জন্য, শিক্ষার জন্য, পরিবেশের জন্য। কিন্তু বাড়িতে যদি বারবার আমরা জিনিসটাকে বোঝাতে থাকি, বারবার বাচ্চাটাকে বলতে থাকি যে না, কাউকে ভয় দেখানো, কাউকে আমার বাবা অমুক, আমার বাবা তমুক, এই বলে যে জিনিসটা বাচ্চাটা সবসময় করে, আমার বাবা আমাকে এরকম বলবি, আমার বাবা এসে তোকে দেখে নেবে, এই যে বলাটা, মানে ভয় দেখানোটা, আমার বাবার অনেক ক্ষমতা, এই যে বলাটা, এই জিনিসটা কোনোদিন প্রতিকার করতে দেখেছো? কাজে ছেলেটা যে কী মানসিকতায় মানুষ হচ্ছে ওই বাড়ির প্রতিটা সদস্য দ্বারা, সেটা পরিষ্কার। শুধু খাবো, ভালো থাকবো, একটু সময় হলে পড়াশুনো করব, যেটুকু দরকার, বাদবাকি সময় শুধু সিনেমা দেখবো, মোবাইল দেখবো, ঘুমোবো, খেলবো, বাস, হয়ে গেল। যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু তারপরেও কিছু বলতে বসেছে। আমি তো স্বাভাবিক জীবনযাত্রা হিসেবে জিনিসটা দেখালাম, তার মানে ওদের সাধারণ জীবনযাত্রা এতটাই অস্বাভাবিক যেটা কিনা সবসময় ওরা জিনিসটা প্রতিদিনের মধ্যে পালন করে। মানে আজকে জিনিসটা আমাদের ক্যামেরায় দেখিয়ে ফেললো, তার মানে এটা ওরা সবসময়ই করে। মানে আজকে পটিতে করেছে, কাল হয়তো চান করতে করতে করছে, কি ঘুমোতে ঘুমোতে করছে, কি খেতে খেতে করছে, হতেই পারে।
আজকে দেখিয়েছে বলে জানলাম, না দেখালে তো জানতেও পারতাম না। তাহলে এখান থেকেই বুঝে দেখো যে যে কুশিক্ষাটা আমাদের চোখের সামনে চলে এলো, এর বাইরে আরও কত কত কুশিক্ষা ওই বাচ্চাটাকে দেওয়া হয়। আশা করি বোঝাতে পারলাম। কাজে এই যে বলা, এই যে একটা যে আমি করেছি এমন কিছু ক্ষতি হয়ে যায়নি, তার থেকে বরং আমাকে ভয় না দেখিয়ে ওদেরকে ধরো। তোমাকেই বা ছাড়বে কেন বাবা? তুমি কি এমন মহৎ কাজ করেছো? তোমার ছেলে পটিতে বসে গান গাইছে আর তুমি সেখানে তাকে রেকটিফাই করছো বসে বসে। একবারও বলছো না যে আগে কাজটা আগে করো, তারপর যদি তোমার প্রার্থনা সঙ্গীত গাইতে ইচ্ছে করে তো বাইরে এসে সুন্দরভাবে দাঁড়িয়ে এক জায়গায় হাত জড়ো করে গানটা করো। কোনোদিনও তো হাত জড়ো করে গান করতে দেখিনি, শুধু বসে বসে। তো দাঁড়িয়ে গান গাইবে সেটাও বলার প্রয়োজনীয় মনে করেনি। মানে এতটাই অশিক্ষিত আর অবাধ্য ছোটলোক টাইপের ব্লগার, এটুকুই বলতে হয়। কারণ যে ভুলটাকে ভুল স্বীকার করে না, অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, সে আর কি হতে পারে? তার মধ্যে এতটুকু বিনম্রতা নেই, আর কি বলবো তাকে? এ নাকি একজন বড় ব্লগার, আর নিজের সাবস্ক্রাইবারই হোল্ড করতে পারে না, অন্যে করে দেয় সেই সাবস্ক্রাইবার নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। মানে অন্যের নেম, অন্যের ফেম নিজের ঘাড়ে তুলে নেয়, সে কিনা বলে আমি বড় ব্লগার। বাট ভুলভাল যত কথাবার্তা, সত্যি আমার অবাক লাগে। কিন্তু বেচো, তুমি এরকম ভুলই বকো, কারণ তুমি ভুল বকলে আমাদের কন্ট্রোভার্সি করতে সুবিধা হয়। আজ তুমি যদি সঠিক ভাষায় কথা বলতে শুরু করে দাও, তো আমরা ক্রিয়েটাররা কোথায় যাই? তাহলে তো আমাদের তোমাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করাই সম্ভব হবে না। ঠিক আছে? তো তুমিও ভিডিও এডিট করেছো, আমরাও আমাদের কাজটা করে দিয়েছি, এটুকুই তো করার। তুমিও করেছো, আমরাও করেছি, টিট ফর ট্যাট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেই, কারণ একটা জাতীয় সঙ্গীত নিয়ে দুটো ভিডিও হয়ে গেছে। কারণ দেশকে প্রাধান্য দিতেই হবে আগে, কারণ দেশ আগে। দেশের অপমানটা আমরা মোটেও টলারেট করতে পারি না। যে বেচু এত কাজ করতে পারছো আর গানটাকে, মানে জাতীয় সঙ্গীতটাকে মায়ের মতো ভালোবেসে সুন্দর করে তাকে একটা সম্মান প্রদর্শন করতে পারছো না। তোমার তো উচিত এই জিনিসটাকে ভুলে ছেলেকে নিয়ে, বাবাকে নিয়ে, মাকে নিয়ে যে ভুলটা করেছো সেটার জন্য সবাই সমবেতভাবে দাঁড়িয়ে হাত জোর করে একটা সুন্দর করে জনগণমন গাওয়া উচিত। এটা আমার ডিমান্ড। যদি তোমরা চারজনে মিলে এটা গাইতে পারো তাহলে তোমার ফুল দোষ ত্রুটি মাপ। ঠিক আছে? যারা আমাকে দেখছো তারাও বলো তো এই জিনিসটা আমি ঠিক বললাম কিনা। ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।